এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো, স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই, তার সাথে কখনো ব্যস্ততা দেখায়ও না। ইগনোর করতে শিখুন, তবে বাকিরা আপনাকে গুরুত্ব দিবে। যার মা নেই সেই জানে বাস্তবতা কি আর কতটা কঠিন। একদিন আমার নামটাও মসজিদের মাইকে বলবে, তবে সেটা শোনার জন্য সেদিন আমি থাকবো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। আজও কি তার জন্য কাঁদো? নিজের জীবনের চেয়েও যাকে বেশি ভালোবেসেছিলে? বদলে যান, ভালো থাকতে শিখে যাবেন। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে, গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয়, সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। মেয়েরা সারা জীবন দুইটা জিনিস লুকিয়ে রাখে, এক নিজের ইচ্ছা, দুই নিজের কষ্ট। সময় অনেক অপমানের জবাব দেয়। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়। যতই ভয়ানক পরিস্থিতিই হোক না কেন, অবহেলাও হতে পারে। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। দুঃখ না থাকলে সুখের এত দাম থাকতো না। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব। সেদিন তুমি আমার যোগ্য হবে না। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। মারা গেলে একদিন আমাকে সবাই ভুলে যাবে, কিন্তু মায়ের মোনাজাতে আমি সব সময় থাকব। কারো ভালোবাসাকে তার দুর্বলতা ভাববেন না। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। পদ্মাশীল নারী একজন স্বামীর জন্য আল্লাহর দেওয়া নেওয়ামত। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। দুটো জিনিস আমি মেনে চলি, এক যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না, দুই যেটা অন্য কারো সেটা আমার চাই না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তা হলো অপেক্ষা। আমি কখনোই হারিনি, হয় জিতে চাই, না হয় কেঁদে কেঁদে জিতে চাই। একটা মেয়েকে তার বাবার চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে না। সন্তান সবার হয় না, যার হয় সেই সব থেকে ভাগ্যবান। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, যেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়।
একই আকাশের নিচে আমরা দুজনেই, তবুও মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে।